হ্যাঁ, দেখ না, ব্যাগটা হয়তো বসার ঘরে ফেলে এসছি রে। আরে, পোস্টম্যান আজ এখনো আসেনি না? ডক্টর পালকে আজকে মনে করে একটা ফোন করতেই হবে। একটু আসবো ম্যাডাম? দরজাটা খোলা ছিল, আমি অসময় বিরক্ত করে ফেলছি না তো? এক মিনিট ম্যাডাম। আমি লিটল অ্যাঞ্জেল নামের একটি অরফ্যানেজ থেকে আসছি। 2 মিনিট একটু সময় পাওয়া যাবে? মাসিমা, আপনি লিটল অ্যাঞ্জেল অরফ্যানেজের নাম শুনেছেন তো? এটা খুব পুরনো সংস্থা ম্যাডাম, 37 বছরের পুরনো সংস্থা। আমাদের ফাউন্ডার গজাননজি, উনি খুব ভালো মানুষ ছিলেন। 2020 সালের কোভিডটায় উনি হঠাৎ করে মারা গেলেন। ও, দেখেছো, পাখাটাই চালাতে ভুলে গেছি। তুমি একটু বসো, আমি আসছি। এ বাবা, মাসিমা আপনি আবার মিছিমিছি কষ্ট করতে গেলেন কেন? আরে, আমায় দিন। কষ্ট কিসের? থ্যাংক ইউ। চা গরম পড়েছে, কৃষ্ণাই আমার জন্য এগুলো বানিয়ে দিয়ে যায়। হ্যাঁ, এবার বসে তোমার কথা শুনবো। তোমার নামটা যেন কি বললে? প্রবাল। আচ্ছা, প্রবাল। থ্যাংক ইউ মাসিমা। ঠিক আছে, ঠিক আছে। আর আমাদের সংস্থাটা হলো বরানগরে। আচ্ছা। ওই গজাননজি বলছিলাম না, উনি হঠাৎ করে মারা যাবার পর থেকেই মাসিমা আমরা খুব শকড। আসলে এই গত 2 বছর ধরে, কিন্তু থেমে গেলে তো চলবে না মাসিমা, তাই না? আর উনি শিখিয়ে গেছেন আমাদের কাজের মূল মন্ত্রটা। উনি বলতেন, শান্তচিত্ত ব্যস্ত হস্ত। আমাদের সংস্থার মডেলটাই হলো ছেলে মেয়েগুলোকে সম্পূর্ণ রকমভাবে স্বাবলম্বী করে তোলা। আপনি জিনিসগুলো দেখুন। আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা দেখুন মাসিমা। এটা কি দিয়ে বানানো বলুন তো? কিসের? ডিমের খোলা। আচ্ছা, ডিমের ক্রেট রং করে বানানো। এক মিনিট, কলটা একটু নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, ক্রেডিট কার্ড? কিন্তু আমি তো, হ্যাঁ হ্যাঁ, চৈতি চৌধুরী, 34D ডোভার রোড, ক্যালকাটা 19। ওটিপি? দাঁড়ান, দেখছি। মাসিমা, মাসিমা, ওটিপি দেবেন না, ওটিপি দেবেন না। আপনি জিজ্ঞাসা করুন তো কোন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ? হ্যালো, হ্যাঁ, আপনি কোন ব্রাঞ্চ থেকে বলছেন? হ্যালো, হ্যালো, কেটে দিল। দেবেই তো।
এইসব ফোন স্ক্যাম আজকাল প্রচুর চলে। আপনি নাম্বারটা ব্লক করে দেবেন, আর ওটিপি ভুলেও কোনো দিন কাউকে দেবেন না। ভাগ্যিস তুমি ছিলে, কি একটা বাজে ব্যাপার হয়ে যেত বলো তো। এই আমি দেখেছি জানো, বুড়ো মানুষদের না পারলে পরেই সবাই ঠকাতে চায়। মাসিমা, তখন এই বুকমার্কগুলো দেখানো হয় না, এগুলো দেখুন। এগুলো এখনো পাওয়া যায়? যেন ছোটবেলায় মেলায় গেলেই না এগুলো বায়না করে কিনে আনতাম। জয়কেও কত কিনে দিয়েছি। বেশ, এটা তাহলে আপনার জন্য আমার তরফ থেকে ফ্রি গিফট মাসিমা। তাহলে কত হলো কি জানি, কোথায় যে রাখলাম পার্সটা। তাড়াহুড়ো কিছু নেই মাসিমা, অন্য কোনো ঘরে টরে রেখেছেন হয়তো, দেখুন। হ্যালো হ্যালো, বলছি ক্লায়েন্টের সাথে আছি। আরে আস্তে আস্তে, ক্লায়েন্টের সাথে আছি। হ্যাঁ, কী হয়েছে? তা বলে দাও, সামনের সপ্তাহে গিয়ে আমি স্কুলে দেখা করে নেব। হ্যাঁ, আমি বলেছি তো। আচ্ছা ঠিক আছে, আমি বেরিয়ে ফোন করছি, এখন রাখো। মাসিমা, হ্যাঁ, পার্সটা। ও পেয়েছো? আচ্ছা, কোথায় ছিল? নিচের দিকে পড়েছিল। ও দেখো তো। কাঁচা বাজারে কি অবস্থা চারপাশে না মাসিমা? বেগুন পটল কিছুই খাওয়া যাচ্ছে না, মানে একটু লেবু চিপে যে মানুষ ভাত দিয়ে খাবে সে পরিস্থিতিও নেই মানুষের। এ না, ও হ্যাঁ গুনে নিও। হ্যাঁ ঠিক আছে। কার নামে লিখবো বিলটা? চৈতি, চৈতি চৌধুরী। আর না না, তুমি বরঞ্চ আমার ছেলের নামে বানাও, সুজয়, সুজয় চৌধুরী। তো ভাই কি কলেজে মাসিমা, আর আপনি সারা দিন এই গোটা বাড়িটায় একলা? ওটা কবেকার ছবি। জয় আমার তোমার বয়সী হবে। ও হ্যাঁ, আমেরিকায় সেটেলড। আচ্ছা। নাতনি আছে আমার। তোমার ছেলে মেয়ে? রুম্পি। ও, একটাই মেয়ে? ওহো, এই বানানটা তো ভুল। না না, ওটা আসলে একটা ফ্রেশ বিল করে দাও বাবা। কি? চৌধুরী, CHAUDHU। আর টাইম হয়ে গেল। আর ওয়াই নয় কিন্তু। ছবি আছে রুম্পির, তোমার মেয়ের। না মাসিমা, এখন তো সঙ্গে নেই। একটা ছবি সব সময় সঙ্গে রাখবে। আচ্ছা বেশ। আমি আজ তাহলে উঠি মাসিমা। একটা হেল্প করে দেবে প্লিজ? ম্যাডাম, এই ইমেলের যুগেও হাতে লেখা চিঠি?
আমার ওই হাতের লেখা চিঠিতেই অভ্যেস। বেশ অপেক্ষায় থাকি, পোস্টম্যান আবার কবে চিঠি দিয়ে যায়। তুমি পড়ো। কেমন আছো মা? আমার এখানে কাজের চাপ খানিক বেড়েছে। আজকাল ঘন ঘন ট্রাভেল করতে হয়। এই 15-এ মাসাচু না না না, ম্যাসাচুসেটস। না আমার ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স। ম্যাসাচুসেটস বলো। না না হয়ে যাবে। এই 15-এ ম্যাসাচুসেটস থেকে ফিরলাম। এখনও আরও কয়েকটা কনফারেন্স অ্যাটেন্ড করতে এদিক ওদিক যেতে হবে। আচ্ছা মা, ডাক্তার পাল চোখের ব্যাপারটা নিয়ে কি বলছেন? আমার মনে হয় এখানে একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নিলে তোমার ভালো হবে। এইবার কিন্তু তোমার আসার একটা ডেট ঠিক করতে হবে। অনেক দিন হলো তোমার হাতের ক্যারামেল কাস্টার্ড খাওয়া হয়নি। আজ এখানেই শেষ করছি, বাকি কথা ফোনে। তাহলে মাসিমা কবে যাচ্ছেন? হ্যাঁ, এই তো এই মাসের শেষে। তাই তো এই জিনিসগুলো কিনলাম তোমার কাছ থেকে, আমার নাতনির নাম করে। হ্যাঁ যান, ঘুরে আসুন। এই একলা বাড়িতে আর করবেনই বা কি। বলছি আমি আজ তাহলে উঠি মাসিমা। হ্যাঁ হ্যাঁ, খুব তাড়া? না মানে আমাকে তো শোনো, আমি বলি কি, বেলা তো অনেক হলো, তুমি বরঞ্চ আমার সাথে লাঞ্চ করে নাও। না মাসিমা, আমি আজ বেরোই, আমি অন্য আরেকদিন এসে লাঞ্চ টাঞ্চ করবো কিন্তু। হ্যাঁ বলছি তো খেয়ে নাও। দেখো, এখানে না অনেকগুলো ম্যাগাজিন আছে, তুমি বরঞ্চ একটু উল্টে পাল্টে দেখো সেগুলো। আমি এক্ষুনি আসছি। মাসিমা, আমার না আজকে একটা আর্জেন্ট কাজ এসে পড়েছে, আমাকে আজ এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তোমার হাইটটা কত হবে বলো তো? 5'8", 5'10", এরকমই তো? হ্যাঁ ওই রকমই। সুজয় না আমেরিকায় গিয়ে বড্ড মোটা হয়ে গেছে, কিন্তু এইটা দেখো, এটা তোমাকে ঠিক ফিট করবে। একবার পরে দেখাও না বাবা। মাসিমা, আমাকে না এবার বেরোতেই হবে।
তোমাদের সবার এত তাড়া কেন বলো তো? সুজয়কেও বলেছিলাম অত রাতে না বেরোতে, মিছি তর্ক করে মেজাজ খারাপ করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার বলুন তো মাসিমা, দরজাটা বন্ধ কেন? কি চাইছেন কি আপনি? উমা, এখনো দাঁড়িয়ে রইলি কেন? যা, স্নান করে আয়, তারপর তো আংটিটা পরাবো। কি? সুজয় কিছুতেই আংটিটা পরতে চায় না, বলে এসব হোকাস পোকাসে নাকি ওর বিশ্বাস নেই। ওই যে আংটিটা নিয়েছো, পরে দেখো, সব বাধা বিপত্তি কেটে যাবে। কি আংটি? কি আংটি? কিসের আংটি? এ তাহলে কোন আংটি ফাংটি আমি জানি না। আমি ভদ্র ঘরের ছেলে, খেটে খাই। দরজাটা খুলবেন না খুলবেন না? আমার সাথে তর্ক করো না, যা বলছি তাই করো। আংটিটা এখন তোমাকে পরতে হবে। আংটি আংটি সালা আংটি! ফালতু একটা আংটিকে ছেলে ফেসে গেছি সালা। এই জন্য না এই ছেলেটা মরে গিয়ে বেঁচেছে। না, গলায় দড়ি দিয়ে তোর মেজো। চুপ! হুম।